ভোট তো ভাইজানের দেবই, আমরা তো সবসময় আছি। মমতা ব্যানার্জি অন্যায় অত্যাচার করতেছে, ওই জন্য আমরা মমতা ব্যানার্জিকে চাই না। তার পরিবর্তে তার জন্য ভাইজানের দলকে, তার জন্য আমরা এই ভাইজানের দলকে চাই। ঠিক আছে, ধন্যবাদ। হিন্দু বোনেরা মায়েরা বলে, ভাইরা বলে যে নওশাদ সিদ্দিকীর দল মানে মুসলমানের দল। না, মুসলমান বলে আমাদের কিছু নেই। মুসলমান কি আর হিন্দু কি, আমরা সব ভাই বোন এক, রক্ত একই। আমরা যেটা নিয়ে লড়াই করছি এইটাই লড়াই চাই, এর প্রতিবাদ চাই। আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, এইটাই আমাদের প্রতিবাদ। কি লক্ষ্মীর ভান্ডার, কি এটা কি ওটা, সেটা আমার জানার দরকার নেই। যে সরকার আছে, যে প্রকল্প চালু হয় সবাই পাবে, সেইভাবে আমাদের বাঁচতে হবে। আমরা যেটা নিয়ে লড়ছি সেটা নিয়ে লড়াই করবো, ব্যাস। কিছু মহিলারা বলে, বাংলার মহিলারা, যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মানে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো, যদি না দিয়ে তাহলে বেইমানি করা হবে। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির বাবার টাকায়? ওটা বাবার টাকায় দিচ্ছে, এই গান ইউজ করে দেবে। আমাদের নেই, আমাদের দিচ্ছে বাবার টাকা না। এটা 100 টাকা চলছিল, 150 টাকা হয়েছে কেন? চানাচি 50 টাকা ছিল, 65 টাকা কেন হয়েছে? কার মানি নিচ্ছে কেন? ঘর হচ্ছে 150 টাকা নিচ্ছে, আগলি 1 কিলো জায়গা 600 কেন পাচ্ছি? এইগুলো প্রতিবাদের জন্য তো করা হচ্ছে, যেটা নিয়ে লড়াই করছি সেটাই করবো। বাবার টাকা নয়, আমাদের টাকা আমাদের দিচ্ছে। মনে করে একদম যে মমতা ব্যানার্জি সুযোগ সুবিধা দিচ্ছে মানে ভোটটা তো আগে দিতে হবে। না, এটা কোনো কথা নেই তো দেবার। সেই মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি মহিলা, যে মহিলারা বলছে তাদের কি মানুষ? অমানুষের জায়গায় পৌঁছে গেছে তারা। যে আর্জি করে যে মেয়েটার খুন হলো, তার প্রতিবাদ কি পেয়েছে? ওদের ঘরের মেয়েটা খুন হলে কি বলবে? সেইখানে ওরা প্রতিবাদ চাই না, ওরা মমতা ব্যানার্জির মাথায় তুলে দেশটা উচ্ছলে দিতে চাইছে। রাজ্য সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই। তারপরেও আপনি অন্য দলের এসছেন মিটিংয়ে, ভাইজানের দলে। তাতে কি আছে? আমার ব্যক্তিগত ভাবে আমি যাকে ভোট দিতে পারি। আপনার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে তাকে ভোট দিতে হবে এমন তো কথা না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, তারপরেও আপনারা অন্য দলে? হ্যাঁ, আমি অন্য দলে, আমি লক্ষ্মী ভান্ডার চাই না। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা মনে করে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ভোটগুলো সব আমাদের। না, আমি সেটা মনে করছি না। বাংলার যেসব মহিলারা এইটা মনে করে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো যে এটা করো না, ভুল পথে যাচ্ছেন, আমাদের সঙ্গে এসো, লড়িয়ে এসো। মানে লক্ষ্মীর ভান্ডারে নেবো এবং যা কিছু তাকে ভোট দেবো, না, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু আমি অন্যদিকে ভোট দেবো, আমি চাই না লক্ষ্মীর ভান্ডার। কি নাম? মধুমিতা পুরকাই। যে মুখ্যমন্ত্রী তো মহিলাদের জন্য দফায় দফায় ভান্ডার বাড়িয়ে দিচ্ছে, ছোট ভান্ডার, বড় ভান্ডার, তারপরে ভোটের ঘোষণার 48 ঘন্টা আগেও একটা ভান্ডার মেরে দিল। তারপরেও আপনারা ভাইজানের দলে? আমরা তো ভাইজানের দলে আছি, আমরা তো থাকবোই, কেন আমরা তো লাল ঝান্ডায় আছি। লক্ষ্মীর ভান্ডার পান না, লক্ষ্মীর ভান্ডার চাইও না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এত কোথা থেকে পাবো? লক্ষ্মীর ভান্ডার পান কি পান না? হ্যাঁ, পাই, আমাদের চাই না, আমাদের দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার তো সরকারি টাকা, সেটা নেবেন, ভোট যার কিছু তাকে দেবেন। ভোট তো ভাইজানের দেবই, আমরা তো সবসময় আছি। মহিলারা মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি মানে মমতাকে ভোট দিতে হবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওকে আমরা চাই না, ওকে মোটামুটি দিতে চাইছি, মানে বসে দিতে চাই, ওকে আর উঠতে চাই না, ওকে আর দেখবো না। মালিক মোল্লা এই জায়গা থেকে জিতবে? আশা তো রেখে দিচ্ছি, আশা করব, রাখার জন্য চেষ্টা করব, আমরা লাল ঝান্ডাকে বাঁচিয়ে রাখবো। দিদি ভাই, কুলপি বিধানসভায় কি আসে ভালো ফল করবে? বাম জোট সঙ্গে আপনাদের জিতবে? হ্যাঁ, মালিক মোল্লা জিতছে এই জায়গা থেকে? আশা করছি জিতবে। মুখ্যমন্ত্রীর কাজে আপনি কতটা খুশি? আমরা খুশি নয়। না, এত লক্ষ্মীর ভান্ডার, এত কিছু দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার চাই না। যুবকদের চাকরি দেয় না, লক্ষ্মীর ভান্ডার আমাদের পয়সা নিয়ে আমাদের দিচ্ছে। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই শান্তি চাই। কিন্তু রাজ্যের অধিকাংশ মহিলারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবশ্রী, কন্যাশ্রী দিচ্ছে, অর্থাৎ ভোটটা মমতা ব্যানার্জিকে দেবো, তাদের উদ্দেশ্যে না। এই নওশাদ সিদ্দিকীর দলের হয়ে আপনারা প্রচারে আসলেন, অনেকগুলো রাস্তা অতিক্রম করে আজকে শেষ করলেন এই জায়গায়, কি বলবেন এই প্রসঙ্গে? আচ্ছা, ঠিক আছে, অন্য প্রশ্ন করছি। রাজ্যের যে বর্তমান সরকার চলছে, সেই সরকারের কাজে আপনি কতটা খুশি? রাজ্য সরকারের কাজে আপনি কতটা খুশি না খুশি? অন্য দল আপনারা কি আইএসএফ সমর্থক না সিপিএম? সিপিএম জোট সঙ্গী বলে আপনারা আইএসএফ এর মিটিং এসেছেন, আপনারা চাচ্ছেন যে মালিক মোল্লা জিতবে এই জায়গায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে, ভোট ঘোষণা 48 ঘন্টা আগেই তিনি আবার লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিল, তারপরেও আপনারা সিপিএম বা আইএসএফ করবেন কেন?
বাড়ি বললে তো হবে না, এখানে বললে লোক শুনবে, বাড়ি বললে তো বাড়ির লোকটাই শুনবে। লক্ষ্মীর ভান্ডার আপনি পান না নাকি? হ্যাঁ হ্যাঁ পাই। তারপরেও অন্য জায়গায় ভোট দেবেন, এটা গণতান্ত্রিক অধিকার বলে মনে করছেন নাকি? ধন্যবাদ। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি 133 কুলফি বিধানসভা ভৈরবী নগর। আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই নওশাদ সিদ্দিকীর দলের হয়ে এই ভৈরবী নগরের হিন্দু মুসলিম সমস্ত শ্রেণীর মহিলারা এসছেন। তারা বলছেন যে রাজ্য সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটা সরকারি সুযোগ সুবিধা, সেগুলো আমরা নেবই। সেই সঙ্গে সঙ্গে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আমরা খুশি নই, আমরা পরিবর্তন চাই এই সরকারের। অর্থাৎ আমরা এই 133 কুলপি বিধানসভায় আমরা মালেক মোল্লাকে এবারে ভোট দেব। বহু মহিলার সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই কিন্তু মমতা ব্যানার্জির কাজে খুশি নন, এবং যেসব মহিলারা মনে করেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী দিচ্ছে, অর্থাৎ আমার ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি না দিই তাহলে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা বেইমানি করব, সেই পথে কিন্তু এই ভৈরবী নগরের মহিলারা হাঁটছেন না। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো তো আমাদের থেকে নিয়েই আমাদের দিচ্ছে, তাহলে আমরা সরকারি সুযোগ সুবিধা যেগুলো সেগুলো তো নেবই। অর্থাৎ তারপরে আমাদের ইচ্ছা মতো আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবো। আর এবারে আমরা এই কুলপি বিধানসভায় আব্দুল মালেককে ভোট দেবো। থেকে দাঁড়িয়েছিলাম, জিতেও ছিলাম। বিশেষ কারণবশত নীতি আদর্শের জন্য আমিও দল চলে এসেছি, এসে এই 2.5 বছরের পঞ্চায়েত থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে এসেছি। অনেক ঘাত প্রতিঘাত আমার বলে আসছে, কামারচা পঞ্চায়েত আমি মেম্বার, অনেক কিছু সমস্যা হচ্ছে। মানুষের যদি কাজের ইচ্ছা থাকে, তার মানসিক দিকে ঠিক থাকে, সেখানে জাত কোনো বাধা হয়ে দাঁড়াবে না, ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াবে না। উনি যদি জানতেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তাহলে 1998 সালে উনি তার হাতটা এনে কেন ধরলেন, আর পদ্মটাকে কেন বাংলায় ফোটালেন? আজকে পদ্মটা খুব বড় দল হয়ে গেছে, এখানে জিতলে নাকি মুসলিম ভাইদের এখান থেকে টোটালি তুলে দেবে। পৃথিবীর একটা জায়গা দেখান যেখানে শুধুমাত্র একটা ধর্মের মানুষ বসবাস করে আছে, একটা, টোটাল দেখাতে পারবে না। আমেরিকা, চীন, জাপান, পাকিস্তানে ইসলাম ধর্মের মানুষ বেশি আছে, হিন্দু কি সেখানে নেই? আছে, সংখ্যা কম। বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষ নেই, আপনি যেখানে যান স্বর্গীয় সূত্র আছে। আজকের আপনি মনে করছেন পুণ্যতে আছি, এখানে হিন্দু আর মুসলিম মারামারি হচ্ছে না। সমস্ত জায়গায় থাকতে গেলে গন্ডগোল হবে, ভাতৃত্ব নিয়ে বসবাস করতে হবে, আবার একে অপরের বিপদে যেতে হবে। কি আছে, আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, প্রচুর হিন্দু বন্ধু আছে। তৃণমূল কংগ্রেসের এখনো তো ডজনখানেক বন্ধু আছে, সবার সঙ্গে কথা হয়, রাজনীতি আলাদা, নীতি আলাদা, আদর্শ আলাদা। তার মানে আমার দল ত্যাগ করতে হবে, দলে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মানুষের উন্নয়নের জন্য কাজ করলে বাধা প্রচুর কিছু আসবে। আর এই একটু আগে বলছিলেন, ও দাদাদের মুখে শুনছি, আমার মা বোনেদের নাকি ভয় দেখিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারটা আপনারা পাচ্ছেন, এই লক্ষ্মীর ভান্ডারটা যদি ভোটে হেরে যায়, যে ভোটে লিড পাবে না তাদেরকে বন্ধ দিয়ে দেবে। আমি মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ওরকম কোনো প্রকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি যে বেছে বেছে যে সমস্ত ভোটে আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায়, বা কৃষক বন্ধু পায়, কৃষক বন্ধু থাকে আমার দাদারা বা মা বোনেরা পায়, সেটা বন্ধ করার ক্ষমতা কোনো সরকারের নেই। কারণ এটা সরকারি প্রকল্প, এটা কোনো তৃণমূল কংগ্রেসের প্রকল্প নয়। একটা সরকার তৈরি হয়, একটা দলের সিম্বল সরকার তৈরি হয়, তারপরে সে কিন্তু সরকারের বসার পরে নির্দিষ্ট দল থেকে কাজ করতে পারবে না। যারা বোঝাচ্ছে জানি না তারা কতটা শিক্ষিত বা কতটা কি, একদম পুরোপুরি মিথ্যে কথা। সরকার কোনো ইচ্ছাকৃত প্রকল্প বন্ধ করতে পারে না, আর যদি বন্ধ হয় আমার আপনার ঘরে সবাই বন্ধ হবে। তার একটা গ্রাম থাকতে হবে,